জিকির কর দিলে প্রাণে, জিকির কর দিলে প্রাণে, দূর হইবে সব জ্বালা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল তারে বড়ই জ্বালা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল তারে বড়ই জ্বালা। আসিয়া বলে মরেই যাব, আসিয়া বলে মরেই যাব, তবুও ছাড়ব না ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ومن يعش عن ذكر الرحمن نقيد له شيطانا فهو له قرين। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা যুখরুফের 36 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলে দিলেন, ইরশাদ করলেন, যেই ব্যক্তি আল্লাহ থেকে মুখ ফিরায় নেয়, আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যায়, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে না। ফজরের আজান হয়ে গেছে, এশারের আজান হয়ে গেছে, ফজর থেকে এশা পর্যন্ত কোনো নামাজ তিনি আদায় করলো না, সারাদিন কোরআন তেলাওয়াত করলো না, সারাদিন কোনো নেককার আমলে পাওয়া যায় না। দিন চলে যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, এমন করে সাল চলে যায়, এমন করে যুগ চলে গেল আমার কাছ থেকে। ছোট্ট থেকে আমি বৃদ্ধ হয়ে গেলাম, কোনোদিন আল্লাহকে ডাকলাম না, আল্লাহর ইবাদত করলাম না। আল্লাহ তাআলা বলেন, তোমার মতো বান্দা আমার দরকার নাই, তোমার উপর একটা শয়তান নিযুক্ত করে দিলাম। শয়তান তোমাকে পথ দেখাবে আর তুমি শয়তানের বন্ধু হয়ে যাবা। তোমার মতো বান্দা বান্দি আমার দরকার নাই। সূরা যুখরুফের 36 নম্বর আলোচনা। তাহলে যেই ব্যক্তি আল্লাহর কাছে ঘৃণিত, কারণ আমি যদি একটা কর্মচারী রাখি, একটা কর্মচারী আমার আন্ডারে কাজ করে, সে যদি দৈনিক হাজিরা না দেয়, না আসে, আমি তাকে রাখবো? মসজিদে হুজুর, ইমাম সাহেব হুজুর, সে যদি দৈনিক নামাজ না পড়ে, আমরা রাখবো? আমি যেখানে ইমামতি করি সেইখানে আমি যদি তাদের ডিউটি সঠিকভাবে পালন না করি, আমাকে রাখবে? যে যেখানে আছে কর্মস্থলে যদি তার ডিউটি পালন না হয়, তাহলে সে সেখান থেকে দূরে সরে যাবে, তাকে ডিলেট করে দেওয়া হবে। তাহলে যারা আমরা এখনো আল্লাহর ইবাদত করি না, শয়তান কিন্তু আমাদের বন্ধু হয়ে গেছে। এখন আমরা দুনিয়াতে কিছু কাজ করার জন্যে আমরা দূরে সরে গিয়েছি, সেটা হলো দুনিয়ার কিছু মায়া মহব্বত। এই মায়া মহব্বতের কারণে আমরা দুনিয়া থেকে, আল্লাহ থেকে অনেক দূরে। এই মায়া মহব্বতটা হচ্ছে আমাদের ধন সম্পদ, স্ত্রী, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব সকলের আড্ডায় পড়ে আমি আপনি আল্লাহকে ভুলে গিয়েছি। সেই সম্বন্ধে আল্লাহ তাআলা বলেন, আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দারগণ, তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি যেন আমি আল্লাহর স্মরণ থেকে বাধা না দেয়, আমি আল্লাহ তাআলার স্মরণ থেকে বাধা না দেয়। আর যেই ব্যক্তি ধন সম্পদ, সন্তান সন্ততির মায়ায় পড়ে আমি আল্লাহ থেকে দূরে সরে গেল,
ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেল। আজকে আমরা দুনিয়াতে ধন সম্পদ কামাইবার যায় আল্লাহকে ভুলে গেছি। ধন সম্পদ কামানোর লোভে নামাজ ঠিক মতো হয় না, আমল করি না, কোরআন শিখতে পারলাম না। কোরআন তো আমার আপনার কাছেই ছিল, কোরআন তেলাওয়াত করতে পারলাম না, কোনোদিন আল্লাহকে প্রাণ ভরে ডাকতে পারলাম না। এখনো সময় আছে, চায়ের দোকানে বসে না থেকে কোরআনের মাহফিলের ভিতরে এসে যান। আমার আপনার আল্লাহ আপনার প্রতি রাজি হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এক সন্তান সন্ততির কারণে মা বাবা, স্ত্রী, ছেলে মেয়ে এদের ব্যস্ততার কারণে আমরা আল্লাহর ইবাদত করতে পারি না। যেই দিন আপনি এদের ত্যাগ করতে পারবেন, ছাড়তে পারবেন, সেই দিন আপনি সফল কাম হয়ে যাবেন। এছাড়া সফল কামের কোনো রাস্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাগবুনের সূরাতুত তাগবুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ আল্লাহু ইনদাহু আজরুন আযীম। আল্লাহ পাক বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, নিশ্চয় ধন সম্পদ এবং সন্তান সন্ততি আমি তোমাকে দিয়েছি পরীক্ষা স্বরূপ। দেখি তুমি ধন সম্পদের মায়ায় পড়ে আমাকে বলে যাও কিনা। সন্তান সন্ততি দিলাম, আমাকে স্মরণ করো কিনা। আমার এলাকার মুসলমান লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। কোরআন বুঝতে হবে, কোরআন জানতে হবে, অর্থ বুঝতে হবে, অর্থ জানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। ধন সম্পদ, সন্তান সন্ততি এগুলো পরীক্ষা স্বরূপ দিয়েছেন। আজকে আমাদের বেড়াগেরে হইল, কয়েকটা সন্তানের বাবা হইলে কার সঙ্গে মারামারি করে জিততে পারো এই প্রতিজ্ঞা আমরা করি। সন্তান সন্ততি বেশি হলে আমার জোর এলাকার মধ্যে বেশি, সমাজের মধ্যে বেশি, ইউনিয়নের মধ্যে বেশি, থানার মধ্যে বেশি, জেলার মধ্যে বেশি, দেশের মধ্যে বেশি। আমার সঙ্গে কে পায়? এই ব্যক্তি জোর খাটায় তার সন্তানের এই দিক দিয়া। এই জোর খাটালে কোনো লাভ হবে না। জোর খাটাইতে হবে। কয়টা সন্তান আপনার তাহাজ্জুদ গুজার হয়েছে? কয়টা সন্তান আপনার ইলমে দ্বীন শিক্ষা করেছে? কয়টা সন্তান সহি করে কোরআন পড়তে পারে? কয়টা সন্তান মাথা থেকে পা পর্যন্ত 10টা সুন্নত আছে? আপনার কয়টা সন্তান বলতে পারবে? এটার প্রতিজ্ঞা করেন, তাহলে এই পরীক্ষায় পাশ করতে পারবেন। এছাড়া পাশ করার কোনো রাস্তা নাই। আল্লাহ পাক বলেন, আল্লাহু ইনদাহু আজরুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু ইনদাহু, আল্লাহর নিকট এর চাইতে বড় সাজা আপনাকে দিবে। যখন আপনার সন্তান সমাজের ভিতরে ভালোভাবে চলবে, আপনার সন্তান মানুষকে সম্মান করবে, বড়দের সম্মান করবে, ছোটদের স্নেহ করবে, আলেমকে তাজেল করবে, বড়দের উপরে কখনো চোখ রাঙায়া কথা বলবে না। যাকে যেই জায়গায় যেভাবে সম্মান করা দরকার সম্মানটা যখন করবে, আপনি পরীক্ষায় পাশ করলেন, আবার এইটা করা যাবে না, যাও লাঠি নিয়ে তাকে আঘাত করো। এই সন্তান একদিন আপনাকে আঘাত করবে, বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি সাপ বলে সাপ দিয়ে খেলাধুলা করায়, এই ব্যক্তি কিন্তু সাপের আঘাত খায়, সাপ তাকে ছোপল দেয়। যেই ব্যক্তি বিষ বানাইছে, আমি শুনেছি কথাটা কতটুকু বাস্তব জানি না, ওই ব্যক্তি বিষ খায়া মারা গেছে। যেই ব্যক্তি বিদ্যুৎ আবিষ্কার করেছে, ওই ব্যক্তি বিদ্যুতের শর্ট খায়া মারা গেছে। কথা ঠিক কিনা? কারণ দলিল ছাড়া কথা বলা ঠিক না। দলিল ছাড়া কথা বললে জিহ্বাটা টান দিয়ে আগে আপনাকে সাইজ করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। আমার এলাকার মুসলমান দেশের বহু জায়গায় যায়। আপনাদের দোয়া বাংলাদেশের 43টা জেলা আমি সফর করেছি।
আল্লাহ আমাকে সফর করার তৌফিক দিয়েছে। আজকে আপনাদের সম্মুখে যখন কথা বলার সুযোগ পেলাম, দলিল দিয়ে কথা বলবো, কথাগুলো দিলের ভিতরে গেঁথে রাখবেন, আপনার ফায়দা হবে। কারণ মানুষদেরকে ওয়াজ নসিহত শোনায়, অনেক মানুষ আমাদের ওয়াজ নসিহত শুনে দাঁড়িয়ে রাখে, মাথায় টুপি পরে, মাদ্রাসায় ছেলে মেয়ে ভর্তি করে, মানুষ মসজিদে যায়। আমি তো সবচেয়ে বড় জিম্মা আমার রয়ে গেল, এলাকার ভিতরে মানুষদেরকে মেহনত করতে পারি না। এলাকার মানুষগুলো কাল কিয়ামতের ময়দানে আমি আব্দুর রহিমের নামে মামলা দিবে, সেই দিন আমি কেমন করে উদ্ধার হব, সেই দিন কেমন করে বাঁচব। এই যে আপনাদের কাছকে দাওয়াত দেওয়ার সুযোগ হলো, আপনারা আমল করবেন, আমল করবেন, বলেন আমিন। তাহলে আগে আমরা কি করব? সন্তান সন্ততি আল্লাহ পরীক্ষা স্বরূপ দিল। সন্তান সন্ততি একদিন শেষ হয়ে যাবে, একদিন সন্তান সন্ততি দূরে চলে যাবে, ধন সম্পদ চলে যাবে। তখন কিন্তু আমার আল্লাহ আপনার আমার সঙ্গে থাকবে। সেই আল্লাহকে কিভাবে পাওয়া যায় সেটাও তো আমাদের জানা দরকার আছে কিনা? আল্লাহকে পাইতে চাইলে 1 নম্বর দিল থেকে অহংকার দূর করতে হবে, তাকাব্বুর গরিমা দূর করতে হবে। যখন আপনার দিলের ভিতরে অহংকার থাকবে না, তখন আপনি আল্লাহকে পেয়ে যাবেন। এই সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের 18 নম্বর আয়াতে বলেন, আর তোমরা মানুষের মুখ থেকে, মানুষের দিক থেকে মুখ ফেরায় আনিও না, এবং দাম্ভিক আকারে অহংকার করে দুনিয়ায় জমিনে চলাফেরা করো না। আল্লাহ তাআলা অহংকারকারীকে পছন্দ করেন না, অহংকারকারীকে আল্লাহ পাক ভালোবাসে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন অহংকারকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। তাহলে অহংকার করা যাবে বলেন কিনা? আপনি যদি ধনী হন, অহংকার করতে পারবেন না। সুন্দর হন, অহংকার করতে পারবেন না। আপনি যদি ভালো একজন শিক্ষক হন, ভালো একজন ছাত্র স্টুডেন্ট হন, হয়তো জেনারেল হতে পারেন, হয়তো আপনি আলেম হাফেজ হতে পারেন, অহংকার করা যাবে না। যখন অহংকার করবেন তখন আল্লাহ পাক আপনাকে বিচ্ছিন্ন করে দিবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। নিশ্চয় আমি অহংকারকারীকে পছন্দ করি না। আল্লাহ পাক আমাদেরকে অহংকার থেকে বাঁচার চেষ্টা, আমাদেরকে অহংকার থেকে বাঁচার তৌফিক দান করুন, বলুন আমিন। অহংকার সম্পর্কে একখানা হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মিশকাতুল মাসাবি, মিশকাত জামাতের একটা কিতাব আছে, নাম হলো মিশকাতুল মাসাবি। মিশকাতুল মাসাবির 428 নম্বর হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুন নাস কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহর নবী বলেন, অহংকার থেকে দূরে থাকো, অহংকার করো না। অহংকার নেকিকে ধ্বংস করে দেয়, যেইভাবে আগুন শুকনো কাঠকে ধ্বংস করে দেয়। তাহলে বলেন অহংকার করা যাবে কি যাবে না? জোরে বলেন, অহংকার করা যাবে? আল্লাহ পাক আমাদেরকে অহংকার থেকে বাঁচার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। তাহলে যার দিলের ভিতরে অহংকার আছে, কোরআনের হাফেজ হতে পারেন, বড় আলেম হতে পারেন, মুফতি মুহাদ্দিস হতে পারেন, মক্কা মদিনার ইমাম হতে পারেন, যার ভিতরে অহংকার চলে আসবে ওই ব্যক্তি সাকসেসফুল হবে না। আল্লাহ তাআলার খাতা থেকে সে ডিলিট হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন অহংকারকারীকে পছন্দ করেন না,
দম্ভিকভাবে চলে তাকেও পছন্দ করেন না। যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে যেই পুরুষ, তাদেরকেও আল্লাহ পছন্দ করেন না। আল্লাহর নবী বলেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। টাকনুর নিচে কাপড়, যেই ব্যক্তি টাকনুর নিচ কাপড় বা পাঞ্জাবির লঙ্গি দ্বারা ডেকে চললো যেই পুরুষ, আল্লাহ পাক তাকে পছন্দ করেন না, সে অহংকার। ওই ব্যক্তির পা কেটে জাহান্নামে দেওয়া হবে। আজকে আপনাদেরকে একটা আমল আমি এলাকার সন্তান হিসাবে দেই, যত পুরুষ মানুষ আছেন টাকনুর নিচে লঙ্গি কিংবা পায়জামা কিংবা বড় জামা, বড় লম্বা পাঞ্জাবি পরবেন না, মোজা পরতে পারবেন, কিন্তু এই দিক দিয়ে টাকনুর নিচে পরতে পারবেন না। সকলেই বলুন এই আমলটা করবেন কিনা? হাত উঠান, জোরে হাত উঠান। আমাদের তো বাঁচতে হবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আমি এই আমলটা আজকে আপনাদেরকে দিলাম। আমি যখনই গ্রামে আসি, যাকে দেখবো টাকনুর নিচে কাপড় পরিধান করেছেন যেই পুরুষ, মহিলারা পড়তে পারবে, আমি তখন তাকে বলবো আপনি টাকনুর নিচে কাপড় পরিধান করেছেন, এটা হারাম, অহংকারের আলামত। এই টাকনুর নিচের অংশ কেটে জাহান্নামে দিবে। এবার বলুন, যদি চাক্কা রুট ছেড়ে খেতে যা, রুটের বাহিরে যা, গাড়ি কোথায় যাবে? গাড়ি কোথায় যাবে? রেল লাইন ছাইরা যদি গাড়ি যা, গাড়ি কোথায় যাবে? লাইনেই চলবে না বাইরে যাবে? তা আমার আপনার ঠ্যাং হলো চাক্কা। এই চাক্কা যদি আল্লাহ জাহান্নামে দেয়, বডি কোথায় যাবে? তাহলে আমরা কিন্তু টাকনুর নিচে কেউ কাপড় পরিধান করব না। আল্লাহর নবীকে মানতে হবে, কোরআন হাদিস আগে বুঝতে হবে, আমল করতে হবে। আমার এলাকার মহিলাদেরকে বলি, সর্বদাই মাথার উপর কাপড় মাথা ঢেকে রাখবেন। মহিলারা যেন এলোমেলো চুল নিয়ে রাস্তা দিয়ে বের না হয়, সেই জন্য এলোমেলো চুল নিয়ে বের হবেন না। নামাজ বন্দি করবেন, মাথাগুলো ঢেকে চলবেন। ও এলাকার মা বোনেরা, যখন আমি এলাকায় প্রবেশ করব, আমি আজকেও কয়েকটা মহিলার দাওয়াত দিলাম যে মাথাটা ডাকেন। মহিলা মাথা ডাকছে। যখন আমি এলাকায় আসব, আমার এলাকার ছাত্র সমাজ, আলেম হাফেজ যারা আসবে, সকলের কাছে আমি আকতি মিনতি করে বলি, আজ থেকে আমরা দাওয়াত দেওয়া শুরু করব, এলাকা সমাজ পরিবর্তন করব। আমাদের দ্বারা কওমি মাদ্রাসার ছাত্র দ্বারাই এলাকা পরিবর্তন করাই সম্ভব, বলেন ঠিক কিনা? সেই জন্য আমরা আমল করব, আর বেশি বেশি করে মৌতের কথা চিন্তা করব। আমরা আখিরাতে কি করব, কবরে গিয়ে কি করব। আরেকটা আমল আপনাদেরকে বলে যাই, বর্জন করবেন। সূরা বাকারার 278 নাম্বার আয়াত এবং 269 নাম্বার আয়াত, 79 নাম্বার আয়াত, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং যার সুদের বকেয়া আছে সুদ পরিত্যাগ করো। যদি তোমরা মুমিন হও, সুদের বকেয়া ছেড়ে দাও। আমার এলাকার মুসলমানদেরকে বলি, আপনারা আজ থেকে সুদের বকেয়া ছেড়ে দেন। যারা সুদ খান, সুদ খাওয়া ছেড়ে দেন। সুদের সম্পর্কে আল্লাহ তাআলা সূরা বাকারার 278 এবং 279 নাম্বার আয়াতের ভিতরে হুঁশিয়ারি করেছেন। পরের আয়াতে বলেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। এরপরেও যদি তোমরা সুদ ভক্ষণ করো, আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নাও, বলেন নাউজুবিল্লাহ। আমাদের উপর যদি জালেম একজন সরকার এসে যায়, আমরা তা দেখে ভয় পাই, এলাকার নেতা দেখে ভয় পাই। আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ করার মতো তৌফিক কারো আছে কিনা? কারো নাই। এই সম্বন্ধে আল্লাহর নবী সহিহ মুসলিম শরীফে একটা হাদিস বর্ণনা করেন, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ক্বালা লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুআক্কিলাহু ওয়া কাতিবাহু
ওয়া শাহিদাইহি ওয়া ক্বালা হুম সাওয়াউন। চার শ্রেণীর লোকদেরকে আল্লাহর নবী লানত করেছেন। এক নাম্বার, যেই ব্যক্তি সুদ দেয়, সুদদাতা। দুই নাম্বার, যেই ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তি। তিন নাম্বার হলো যেই ব্যক্তি সাক্ষী থাকে, সাক্ষী লেখালেখি করে কবে সুদ দিল ওই যে ব্যক্তি লেখে লেখক ওই ব্যক্তি। চার নাম্বার হলো যে সাক্ষী থাকে, ও আমি সাক্ষী আছি তুমি ওকে টাকা দাও। এই চার শ্রেণীর লোকের উপরে আল্লাহ রাসূলের লানত। এরা দুনিয়ায় কখনো সম্মান পাবে না, এরা দুনিয়ায় কখনো সম্মানিত হবে না। মৌতের আগে একবার হলেও আল্লাহ তাআলা তাদেরকে অপমানিত করে রাস্তার ধারে ধারে থালি উঠায়া উঠায়া তাদেরকে মানুষের ধারে ধারে পৌঁছায় দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে সুদ থেকে বাঁচার তৌফিক দান করুন। মিশকাতুল মাসাবির আরেকটা হাদিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত 243 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম দ্বারা লালিত পালিত শরীর বেহেশতে যাবে না। যারা সুদ খায়, যারা হারাম টাকা উপার্জন করে, যারা চাঁদাবাজি করে, মানুষের গলায় ছুরি ধরে টাকা পয়সা লুটপাট করে, যারা যৌতুক নিয়ে বিবাহ করে, যারা যৌতুকের টাকা খায় পরে সম্পদ মেরে খায়, এই সমস্ত শরীর তাহাজ্জুদ গুজার হলেও, নামাজি হলেও, এই সমস্ত মানুষ কাবা শরীফে গিয়া যদি মৌত পর্যন্ত কপাল ঠেকায়া ইবাদত করে এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। হাদিস নম্বর বলে দিলাম, সহিহ মিশকাত শরীফের 243 নম্বর হাদিসের ভিতরে বর্ণটা পেয়ে যাবে। আমার এলাকার মুসলমান, ভালো করে কথাগুলো দিলের কান লাগায় শুনবেন। দেশের বিভিন্ন জায়গায় বয়ান করি, মানুষ তো হেদায়েতের পথে কম বেশি আসে, মানুষ তো হেদায়েতের পথে আসে। এলাকাটার দিকে আমাদের যেভাবে খাটা দরকার, হাতে পায়ে ধরে তাদেরকে আল্লাহর রাস্তায় আনা দরকার। কিয়ামতের দিন আমাদের নামে আগে মামলা আসবে, আগে বলবে তোমরা এলাকার ভিতরে মুফতি ছিলা, মুহাদ্দিস ছিলা, আলেম ছিলা, হুজুর ছিলা, হাফেজ ছিলা, তোমরা আমাদেরকে সঠিক কথা বলো নাই, আমাদেরকে তোমরা পথ নষ্ট করেছো, আজকে তোমরা আগে জাহান্নামে যাও, পরে আমরা জাহান্নামে যাব। হাতে পায়ে ধরি আপনারা আর কোনোদিন হারাম ভক্ষণ করবেন না। আজ থেকে তওবা করেন, যেই ঘরে হারাম খাবার চলে সেই ঘরে কোনোদিন আমরা হারাম খাবো না। আল্লাহ তৌফিক দান করুন। কি জবাব দিবেন আল্লাহর কাছে? কি জবাব দিবেন? সূরা হজ আয়াত নাম্বার 56, 57, 58 সূরা হজের মধ্যে আল্লাহ কি বলেন? আল্লাহ তাআলা বলেন, আল মুলকু ইয়াউমা ইযিল লিল্লাহ ইয়াহকুমু বাইনাহুম ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি জান্নাতিন নাঈম। আল্লাহ পাক সূরা হজের 57, 58, 56, 57, 58 নম্বর আয়াতে বলেন, সেই দিনের মালিক হইলাম আমি আল্লাহ, হাসরের দিনের মালিক আমি আল্লাহ, রাজত্ব হলো আমার। আল মুলকু ইয়াউমা ইযিল লিল্লাহ ইয়াহকুমু বাইনাহুম, সেই দিন আমি সকলের বিচার করব, আমার আপনার বিচার সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন। ইয়াহকুমু বাইনাহুম ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি জান্নাতিন নাঈম, যারা ঈমান আনবে, আমল করবে, তাদেরকে আল্লাহ তাআলা নিয়ামতপূর্ণ জান্নাত দিবে। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ফাউলাইকা লাহুম আযাবুম মুহিন, আর যারা আমার আয়াতকে অস্বীকার করবে, মিথ্যা কথা বলবে, তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি হাসরের ময়দানে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আবাসার 34, সূরা আবাসার 34, 35, 36 নম্বর আয়াতে বলেন, আল্লাহ পাক সুন্দর করে বলে দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেই দিন মানুষ পলায়ন করবে তার ভাই থেকে, পলায়ন করবে মা বাবা থেকে, পলায়ন করবে স্ত্রী সন্তান সন্ততি থেকে। আজকে মায়ের জন্য পাগল, বাবার জন্য পাগল, স্ত্রীর জন্য পাগল, সন্তানের জন্য পাগল, সেই দিন তাদের থেকে পলায়ন করবে, তাদের সামনে যাবে না। মানুষ দুনিয়ায় যেমন বাটপারি করে,
পরের সম্পদ ভক্ষণ করে, গায়ের জোর খাটায়, গায়ের অহংকার খাটায়, সেই দিন বান্দা বান্দি মিথ্যা কথা বলবে। আল্লাহ তাআলা ব্রেক করে দিলেন। সূরা ইয়াসিন আয়াত নাম্বার 65, সূরা ইয়াসিন আয়াত নাম্বার 65 আল্লাহ পাক বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মুখের জবান বন্ধ করে দিবেন, হাত আল্লাহর সঙ্গে কথা বলবে। কার সঙ্গে বেঈমানি করে টিপ দিয়ে জাগানেছ, কার সঙ্গে বেঈমানি করে হত্যা করেছ, কার মিথ্যা মামলা দিয়েছ, কার সঙ্গে প্রতারণা করেছ, হাত সেই দিন সাক্ষী দিবে। কার কাছে গুনাহ করতে গিয়েছ, ঠ্যাং পা দিয়ে হেঁটে হেঁটে গিয়েছ, সেই দিন আল্লাহর কাছে পা থরথর করে সাক্ষী দিবে। আল্লাহ, এই ব্যক্তি জিনার দিকে, মতের দিকে, এই ব্যক্তি পাপাচারের দিকে পা দিয়ে হেঁটে হেঁটে গেছে, আমি যাইতে চাই নাই। কেমন করে মানুষের সঙ্গে অপকর্ম করেছ, ধর্মের ভাই বানায়া, ধর্মের ছেলে বানায়া, ধর্মের বাবা বানায়া, রাত্রের বেলা ঘরের ভিতরে আকাম কুকাম করেছ, সেই দিন আল্লাহর কাছে সাক্ষী দিবে। কোথায় চুরি করতে গিয়েছিলা, কার বাড়িতে চুরি করেছ, কেমন করে চুরি করেছ, কোনো লাভ নাই, লাভ নাই। সেই দিন আল্লাহর সামনে জবাব দিয়ে দেওয়ার মতো কোনো উপায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াতে বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে মুমিন বান্দা বান্দি এবং যারা নেককার তাদের থেকে পৃথক করে দিবেন। যারা মুমিন নেককার তারা আলাদা হয়ে যাবে, আর যারা গুনাহগার তারা আলাদা হয়ে যাবে, দুইটা ভাগ হয়ে যাবে। মুমিনদের থেকে যারা বেঈমান, যারা আল্লাহর হুকুম পালন করতো না, নবীর তরিকায় চলতো না, হারাম ভক্ষণ করতো, হালাল পথে চলতো না, সেই দিন হাসরের ময়দানে পৃথক হয়ে যাইবেন। সেই দিন কি জবাব দিবেন এটা হিসাব করে আজ থেকেই শুরু করে দেন। এটা হিসাব করে কেমন করি আল্লাহর কাছে যাবেন এটা হিসাব করার চেষ্টা করেন, না হলে উপায় নাই, উপায় নাই। হাসরের ময়দানটা বড় কঠিন। দুনিয়ায় একটা যদি আমরা অন্যায় করি, মানুষ থেকে কত পালানোর চেষ্টা করি। দুনিয়ায় আমরা কত অন্যায় করি, পালানোর চেষ্টা করি। আমি কি গুনাহ করি মানুষ জানে না, আমি কি অন্যায় করি মানুষ জানে না, আমার আমল সম্পর্কে মানুষ জানে না। আমি উলঙ্গ বেহায়া ছবি মোবাইলের মধ্যে যে দেখি, মানুষে জানে না। আল্লাহ তো দেখতেছেন, কিরমান কাতিবিন সাক্ষী লাগাইয়া দিছেন। জমিন আপনার জন্য সাক্ষী দিবে, কোন জমিনে গুনাহ করেছেন, কোন জায়গায় গুনাহ করেছেন, কোন বাড়িতে গুনাহ করেছেন, কিভাবে গুনাহ করেছেন, আল্লাহর কাছে সাক্ষী দিবে। মানুষ বেঈমানি করবে কিন্তু জায়গা জমি বেঈমানি করবে না, ফেরেশতারা বেঈমানি করবে না। এই যে আমরা বসে আছি, আল্লাহর ক্যামেরায় দাঁড়ানো হচ্ছে, এটাও তুলে ধরা হবে। আমরা পাপ করতেছি, এটাও তুলে ধরা হবে। হাসরের মাঠে পালানোর কোনো রাস্তা নাই। কেমন করে পালাবে, সেই দিন পালাতে পারবেন না। আমার এলাকার মুসলমান যারা আছেন, আমি আপনাদের এলাকার সন্তান, আপনাদের হাতে পায়ে ধরে বলি, এখনো সময় আছে। আজ থেকেই মসজিদের ভিতরে প্রবেশ করা শুরু করুন।